আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। আর আজকে আমি রান্না করেছিলাম শিমের বিচি দিয়ে শুটকি তরকারি। তো চলুন, আমার প্রথমে যা যা লাগছে আমি দেখিয়ে দিচ্ছি। নিয়েছি লবণ স্বাদ অনুযায়ী, হলুদ গুঁড়ো নিয়েছি 1 চা চামচ, ধনে গুঁড়ো 1 চা চামচ, আর মরিচ গুঁড়ো 2 চা চামচ। আর এখানে নিয়েছি 1 চামচ রসুন বাটা, নিয়েছি কিছু পেঁয়াজ কুচি, 2টো টমেটো কুচি করে নিয়েছি, আর এখানে নিয়েছি ধনেপাতা কুচি, লাগছে কাঁচা মরিচ, আর আমার খুব বেশি লাগছে হচ্ছে শিমের বিচি আর শুটকি। আর শুটকিটা আমি খুব ভালো করে কেটে ক্লিন করে নিয়েছি, আর কুসুম গরম পানিতে ফুটিয়ে পানিটা আমি ফেলে দিয়েছি। তো চলুন রান্না বসিয়ে দিই। তো চুলায় একটা প্যান বসিয়ে দিলাম এবং তাতে দিয়ে দিলাম প্রয়োজন মতো তেল। তেলটা গরম হয়ে আসার সাথে সাথে তাতে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, আর পেঁয়াজটা আমি ব্রাউন করব না, তাতে দিয়ে দিব গুঁড়ো মশলাটা, আর হালকা পানি দিয়ে মশলাটা আমি ভালোভাবে কষিয়ে নিব। এখন দিয়ে দিব শিমের বিচি, শিমের বিচিটা আমি খুব ভালোভাবে একটু কষিয়ে নিব। আর হালকা ঝোল দিয়ে এটা আমি একটু ঢেকে রাখবো কষানো হয়ে গেলে। এই ঝোলেই এটা সিদ্ধ হয়ে যাবে। ঝোলটা কমে আসার পরে আমি শুটকি এড করে দিলাম। আর এ পর্যন্ত আমার শিমের বিচিটা 60% পর্যন্ত সিদ্ধ হয়ে গেছে। তো শুটকিটা পর্যন্ত খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। আর এখন আমি দিয়ে দিব তাতে টমেটো। এখন আমি ঢেকে ভালো করে এটা রান্না করব এবং কষাবো। আর তাতে এখন আমি এড করে দিব ঝোল। ঝোলটা ফুটে আসছে, এখন আমি তাতে কাঁচামরিচ অ্যাড করে দিলাম, ধনেপাতা অ্যাড করে দিব এখন। তো আমার রান্না শেষ, এখন আমি চুলাটা অফ করে দিব। সার্ভ করে নিচ্ছি। এই রেসিপিটা এত টেস্ট হয়, যে কোনো বয়সের মানুষ খেতে পারবে, আর খেতে এত অসাধারণ। আপনারা একবার হলেও ট্রাই করবেন, আর ট্রাই করার পর কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন কেমন হয়েছিল। আর যারা শুটকি প্রেমিক আছেন তাদের তো কথাই নেই। তো ভালো থাকেন, সুস্থ থাকেন, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আরও একবার। আল্লাহ হাফেজ।